নবম শ্রেণী থেকে তৃতীয় ভাষা পড়ানো বাধ্যতা করার সিবিএসইর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালতের মতে এই সময় পড়ুয়াদের ওপরেই পড়াশোনার চাপ অনেক বেড়ে যায়। তার মধ্যে নতুন করে ভাষা যোগ করলে সমস্যা আরও বাড়তে পারে। তাই কেন্দ্রকে এই সিদ্ধান্ত নিয়ে আবার ভাবার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। তৃতীয় ভাষা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নবম ও দশম শ্রেণীতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা সিবিএসইর। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে যায়। মাদ্রাজ হাইকোর্টের একটি মামলার শুনানির সূত্রে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে। সেই সময় কেন্দ্রের 3 ভাষার নীতি নিয়েও আপত্তি জানায় তামিলনাড়ু সরকার। শুনানির সময় বিচারপতি বলেন, নবম শ্রেণীতে এসে নতুন ভাষা শেখানো ঠিক নয়। তার মতে, যদি তৃতীয় ভাষা শেখাতেই হয় তাহলে ষষ্ঠ শ্রেণী বা তার আগে থেকে শুরু করা উচিত, কারণ অষ্টম শ্রেণীর পর থেকেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যায় এবং পড়ুয়াদের ওপরে চাপ বাড়তে থাকে। আদালত কেন্দ্রকে জানায়, নবম শ্রেণীতে নতুন ভাষা চালু করলে ছাত্রছাত্রীদের ওপরে অপ্রয়োজনীয় চাপ বাড়তে পারে। তাই এই সিদ্ধান্ত নতুন করে খতিয়ে দেখা দরকার। নিজের স্কুল জীবনের কথা বলতে গিয়ে বিচারপতি বলেন, তাদের সময় ছোট ক্লাস থেকেই একাধিক ভাষা শেখানো হতো, ফলে পরে গিয়ে আলাদা করে চাপ তৈরি হতো না। শুনানিতে আদালতে স্পষ্ট করে জানানো হয়, জাতীয় শিক্ষানীতিতে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করা হয়নি। রাজ্যের ভাষা ইংরেজি এবং আরও অন্যান্য ভাষা শেখার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে হিন্দির কোনো বাধ্যবাধকতা নেই। মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, কোনো রাজ্যের ওপরে ভাষা চাপিয়ে দেওয়া উচিত নয়। সেই সময় আদালত জানতে চায়, যদি তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃত রাখা হয় তাহলে আপত্তি কোথায়? সিবিএসই জানিয়েছে 2027-28 শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে। তৃতীয় ভাষার জন্য বোর্ড পরীক্ষা না হলেও স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় পাশ করতে হবে। সেই বিষয়ে পাশ না করলে মাধ্যমিক পাশের শংসাপত্র দেওয়া হবে না, এমনটাই প্রস্তাব সিবিএসইর। আই নিউজ নেটওয়ার্ক।